আজকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সূরা সদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন। দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করলো কার? সুলাইমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করলো কার? তো দাউদ নবীকে আল্লাহ বলছেন, দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, বিচার করবেন। এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার ২ নম্বর গুণ হবে এটা। সহিহ বুখারীর বর্ণনা ৬৭৮৮ নম্বর হাদিস। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মক্কার আরবের একটা গোত্র আছে নাম মাখজুমি গোত্র। এই গোত্রের এক নারী চুরি করছে, নাম হলো ফাতেমা। আমাদের নবীর কন্যার নাম কি? ফাতেমা। আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে, তার নামও কি? ফাতেমা। এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল। চুরির বিচার হলো হাত কাটা। এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে। নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ বলেন। বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইল। জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে। হাদিসের ভাষ্য হলো, মাইয়াসকিরি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ, মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা, এই উসামাকে নবী খুব ভালোবাসতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, নবীর খুব আস্থাভাজন, ভালোবাসার মানুষ। তো সাহাবায়ে কেরাম বলল, এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য। উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলবে, কারণ নবী উসামাকে খুব ভালোবাসেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন, এমন এমন ঘটনা, ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে। এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে। নবীজি বাহিরে আসলেন। আসার পর একটা ভাষণ দিয়ে বললেন, শোনো, ওই রবের কসম যার হাতে আমার জান, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না। আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম। এটা হলো মুসলিম শাসকের ২ নম্বর বৈশিষ্ট্য হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যেই মাত্র বিচারটা করবেন, তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে, আর বিচার আপনি শিথিল করে ফেললেন। এটা ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য ইসলামী শাসক ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, তার ২ নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে। এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? ৩ নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। আরেকটু সুন্দর বাংলা, ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা। ফাসাদের আরবি হলো ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর সংশোধন করার আরবি হলো ইসলাহ। যিনি আমাদের প্রতিনিধি হবে তার ৩ নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে। সূরা আরাফের ১৪২ নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। মুসা নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন, তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান, আপনি আমার প্রতিনিধি হবেন। এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন, তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন, ইসলাহের পথে চলবেন, ইফসাদের পথে চলবেন না।
তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন, তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন। অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন, ইফসাদের পথ বেছে নিবেন না। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায়, আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ, আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম। সত্য এটা যদি কেউ বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম ইফসাদ। মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা মাশায়েখ কর্তৃক যে একটা আয়োজন হলো, এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাহ, মানে সংশোধন করা। অতএব উলামায়ে কেরাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে, বুঝতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি। এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা, আর আমরা এটাকে প্রতিহত করব, এটার নাম হলো সংশোধন করা। এই হলো 3 নম্বর। 4 নম্বর যিনি আমাদের প্রতিনিধি হবে, তার 4 নম্বর বৈশিষ্ট্য, তিনি শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। এই কথাটা মনে রাখবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে তার 4 নম্বর বৈশিষ্ট্য, ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা, আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয়, আর খারাপ যারা তাদেরকে লালন করা হয়। অথচ উচিত কি? ভালোকে লালন করা, খারাপকে দমন করা। উলামায়ে কেরাম ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, এরা হলো ভালো, এদেরকে লালন করতে হবে। এদেশে 90 ভাগের বেশি মুসলমান। এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে। যদি পরাধীন মনে করা না হতো, তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিত। কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি, এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। উলামায়ে কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায়, উলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে, টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ?